ঢাকা শহরের পূর্ব পশ্চিমে রাস্তায় ছিল না। আমরা ধীরে ধীরে সেই রাস্তা, ওভারপাস, এদিকে মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, বিভিন্ন পরিকল্পনা আরও রয়েছে। সেটা হয়ে গেলে আরও যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। ওই বাঁধের উপরে রাস্তা, সেগুলো আমরা নির্মাণ করে দিয়েছি। কেন্দ্রীয় কারাগার এখান থেকে সরিয়ে কেরানীগঞ্জে নেওয়া হয়েছে। সেই কেন্দ্রীয় কারাগারে যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দীর্ঘদিন এখানে দেওয়ানি এবং আর একটা ছিল সেল, দুটি জায়গায় বেশি ওনাকে বন্দি করে রাখা হতো। তার পাশেই ছিল পাগলাগারো। এই জায়গাটা এবং যেখানে চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়, আর ফাঁসির মঞ্চ যেখানে জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর হাজার হাজার সেনাবাহিনীর অফিসার সৈনিকদেরকে সেখানে ফাঁসি দিয়েছিল। আর তাছাড়া সেই ব্রিটিশ আমল থেকে অনেক দেশপ্রেমীকে সেখানে ফাঁসি দেওয়া হয়। সেই ফাঁসির জায়গা, সব জায়গা মিলে আমরা স্মৃতি সংরক্ষণ করার ব্যবস্থা করেছি। আর বাইরের জায়গায় স্কুল, আমাদের পার্ক, যেহেতু পুনরায় কোনো পার্ক বা তেমন বেশি নাই, অনেকগুলি বন্ধ হয়ে গেছে, সেইভাবেই সেখানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেখানে একটা বিনোদন কেন্দ্র নির্মাণ করবার পরিকল্পনাও বাস্তবায়ন হচ্ছে। ঠিক এইভাবে এলাকার মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে সেই ব্যবস্থা করেছি। হানি ফ্লাইওভার, সেটা চানখার পুল থেকেই যাতে উঠে, সেটাও আমি সরকারকে আসার পর সরকার এসে সেটা ব্যবস্থা করেছি। তাছাড়া পুরো জায়গা আপনারা জানি, আজকে এইমাত্র আমরা যেটা করলাম সেটা এই এলাকার মানুষই লাভবান হবে, তারাই সুন্দরভাবে বাঁচতে পারবে, চলতে পারবে, সে ব্যবস্থাটাই আমাদের করা। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেখানে এটা জগন্নাথ একটা স্কুল ছিল, প্রাইমারি স্কুল, এরপরে সেটা প্রাইমারি থেকে এটা উচ্চ মাধ্যমিক হয়, তারপরে কলেজ হয়, এখন বিশ্ববিদ্যালয়। এতটুকু জায়গা, বিভিন্ন জায়গায় হোস্টেল ছড়ানো ছিটানো এবং আরও অন্যান্য জায়গায় চায়। সেই জন্য সব কিছু এক জায়গায় করে একটা ভালো ক্যাম্পাস এবং আধুনিক সকল সুবিধা, সেখানে ছাত্রদের আবাসস্থল, ছাত্রীদের আবাসস্থল, শিক্ষকদের আবাসস্থল, শিক্ষার জন্য একেবারে আধুনিক সুন্দর প্রযুক্তি দিয়ে সেইভাবেই একটা ক্যাম্পাস তৈরি করা। ইতিমধ্যে জায়গা দেওয়া হয়েছে, ডিজাইনও করা হয়েছে, সেই কাজও আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। সেইভাবে নতুন ক্যাম্পাস আমরা করে দেব, যাতে করে একটা সুস্থ পরিবেশে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই ব্যবস্থাটা নিচ্ছি। ইতিমধ্যে ঢাকার মানুষের যোগাযোগ, স্বাস্থ্য সুরক্ষা, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। একসময় কী অবস্থা ছিল, বিদ্যুৎ ছিল না, পানি ছিল না, আপনাদের মনে আছে সেই বিদ্যুৎ আর পানির দাবিতে আন্দোলন করতে গিয়েছিল এবং বিএনপির এক নেতা সেই এলাকার মানুষের ধাওয়াও খেয়েছিল, সেটাও আপনাদের মনে আছে নিশ্চয়ই। আমরা কিন্তু এই যে পানির ব্যবস্থা, আমরা কিন্তু সেই ব্যবস্থার যথেষ্ট উন্নতি করেছি। এখানে একটি কথা বলবো, সেটা হলো পানির ট্যাঙ্কি যার যার নিজের, এটা অন্তত 6 মাস অন্তর অন্তর আপনাকে পরিষ্কার করতে হবে। আপনি যদি ভালো স্বাস্থ্যকর পানি চান, সেই ব্যবস্থাটা অবশ্যই আপনার নিজেরই করতে হবে। পাইপগুলি ঠিক আছে কিনা নিজের দেখতে হবে। তাছাড়া প্রতি বাড়ির এলাকায় নিজের পানির ট্যাঙ্কি তো ঠিক করবেনই, পাশাপাশি আশেপাশেও দেখতে হবে। মশার উপদ্রব থেকে বাঁচার জন্য কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। নিজের ঘর বাড়ি সেই সাথে সাথে আশেপাশেও যেন কখনো পানি জমে না থাকে, মশার প্রজনন জন্ম যেন ক্ষেত্র যেন তৈরি না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি রেখে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যবস্থা করবেন। দ্বিতীয়টা হচ্ছে আপনার বিদ্যুতের জন্য হাহাকার ছিল। আমি যখন 96 সালে সরকার গঠন করি, মাত্র 1600 মেগাওয়াট, আমরা বাড়িয়েছিলাম 4300 মেগাওয়াটে। বিএনপি 2001-এ আসলো, আবার কমে গেল, তখন 3200 মেগাওয়াট। সেই জায়গা থেকে শুরু করে আজকে আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি, কিন্তু উৎপাদন বাড়ানোর সাথে সাথে মানুষের বিদ্যুৎ ব্যবহারও তো বেড়ে গেছে। এখন তো মানুষ আর লাকড়ি চুলায় রাঁধে না, গ্যাসও ব্যবহার করে অথবা ইলেকট্রিক রাইস কুকারে রান্না করে। সেই সাথে মোবাইল ফোন, ল্যাপটপ, টেলিভিশন, এই সবার হাতে মোবাইল ফোন তো আওয়ামী লীগ সরকারই তুলে দিয়েছে। বিএনপির আমলে মাত্র একটা ব্যবসা ঢাকা চট্টগ্রাম ছাড়া চলতো না। একটা মোবাইল কিনতে 1,30,000 টাকা লাগতো, ফোন করলে ধরলে 10 টাকা, করলে 10 টাকা। আজকে সবার হাতে হাতে মোবাইল ফোন আওয়ামী লীগ সরকার তুলে দিয়েছে। আজকে আধুনিক প্রযুক্তি, ডিজিটাল সিস্টেম সারা বাংলাদেশে আমরা করেছি, ঢাকা শহর।
ঘরে বসে বিদেশেও কাজ করে পয়সা উপার্জন করা যায়। এই যে বিদ্যুৎ অতিরিক্ত ব্যবহার হচ্ছে, সেখানে আমার অনুরোধ থাকবে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন। ঘর থেকে বেরোলে সুইচ অফ করে রাখবেন। চার্জারগুলি লাল বাতিতে যেন জ্বলে না থাকে। লাল বাতি জ্বলে থাকলেই কিন্তু বিদ্যুৎ বিল উঠতে থাকবে। আমরা কিন্তু প্রচুর ভর্তুকি দিতে হয়। কেন এই ভর্তুকি দেওয়া লাগবে? যে যতটুকু ব্যবহার করবেন ততটুকু আপনাকে বিল শোধ দিতে হবে। উৎপাদনের খরচটা আপনাকে অবশ্যই দিতে হবে, নইলে আপনি বিদ্যুৎ পাবেন কোত্থেকে? কিন্তু সেখানে আপনাকে সাশ্রয়ী হতে হবে যাতে বিল কমে। পানির বিল যাতে কমে, ওই কল ছিঁড়ে রেখে ওই কাপড় কাচছেন, অথবা কেউ দাড়ি শেভ করছেন, অথবা কেউ দাঁত মাজছেন, সেটা করবেন না। তার জন্য মগ ব্যবহার করেন, বালতির পানি ব্যবহার করেন, যেন পানির অপচয় না হয়। মনে রাখবেন, আপনি যত অপচয় করবেন আপনার তত বেশি বিল বাড়বে। কাজে সেদিকে আপনি যদি বিল কমাতে চান, আপনাকে সাশ্রয়ী হতে হবে। সেইভাবে আমরা কষ্ট করে দিচ্ছি, উৎপাদন করে দিচ্ছি, কিন্তু সেই সাথে সাথে ব্যবস্থা করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনায় আপনাদের সহযোগিতা দরকার। যেখানে সেখানে যত্রতত্র ময়লা না ফেলা, নির্দিষ্ট জায়গায় ফেলা, এবং সিটি কর্পোরেশনকে এটাই বলবো যে নির্দিষ্ট জায়গায় ফেলে সেই ময়লাগুলির জন্য সংগ্রহ করে যেগুলি যথাযথ ব্যবস্থাপনা করা,